কি নাম তোমার? নাং মামু। নাং মামু। নাং মামু। নাং বাবু কে না শালা? বল লাল বাবু না বুঝি নাং বাবু? লাল বাবু, লাল বাবু। এ সমস্যা হবে সমাধান। হবে হবে হবে। ও তাহলে নাংটা লাল হবে নাকি? শালা কুত্তা করে গিয়ে হাত গোড়ে তোমার বাড়ি কোথায়? মাংমর। কোথায়? মাংমর। শালা চুপ কর। শালা স্যার চুপ কর। কি মান বল? কর, মান কর। মাংমর। শালো কথা বেরিয়ে মুমকো। ও মান কথাই মোহনপুরে কি আছে? না না, ও এখানকার স্থায়ী বাসিন্দা হতে চায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য কাগজপত্র নিয়ে এসছে। হ্যাঁ। তা ঠিক আছে, তুমি কি করো কি? আমি হোল বানাই। কি বাজাও? হোল বানাই হোল। নিজের না বাবা? শালা এ দূর সরকার করে সরকারও বিপদে বলিছে। আমি আপনার চামড়া না কাঁচা চামড়া না পাকা চামড়া? আমি আপনার হোল বানাই। এ শালা খোনালিয়ে বিপদ। শোনো, ও বলতে চাইছে আপনার একটা কথার মাত্রা। আচ্ছা আচ্ছা বলছে আমি আপনার ঢোল বাজাই, ঢোল ঢোল। ও তা ঝোলটা সোজা করিব? ও খুলনা শালা দুটা বলছে মনে হচ্ছে মাংস ঝোল বাজে। ঠিক আছে, তুমি বাধ্য কর, তোমার আমি কাগজ জমা নিচ্ছি। হ্যাঁ জমা নিচ্ছি, তুমি যাও। একটা বাহিনা শোনা দেখি। মায়না হবে না তো? হবে না। হবে না কেন? হবে না, মায়না মানে মানি না নে। ও বাহিনা না আনুন নাই না। তোমার ওই হন্ডা নুমানি মে নিয়ে মানে কুড়ু 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 কুটাম কুটুম ফাটাই। ঠিক আছে, যাও, তোমার কাগজ জমা নিয়ে চলে যাও। যাও লাল বাবু, তোমার কাগজ জমা হয়ে গেছে, তুমি চলে যাও। এই বাবাটি আমাকে দাও। এই মাকিদের লেগে হইল আমার গান। বললি না মাকে গেছ এবার লক্ষ্মীর ভান নিয়ে যাবে টাকা করে ভাগে শুধু। ওরে বাবা রে বাবা রে। কি হলো, কাঁদছেন কেন? বাবা গো। কি হলো তোমার পুঙ্গায় চুল বেরিয়ে গেছে? স্যার বলবো? বলো। লজ্জা করে আরে লজ্জা কিসের, বলবেন তো। বলবো? বাবা লজ্জায় সায়ার ফিরতে ছিঁড়ে ফেল যাবে। এই ওখানে বলো। স্যার লজ্জা করছেন। আসলে কি জানেন তো, মানে আমি তো ডেলিভারি মানে 10 মাস হয়ে গেছে। তুমি ডেলি ভরো? 2-4 দিন বাদ দিয়ে ভরতে হয়। দেখুন। আরে তা নয়, আর ডেলি ভরে না। ওই তো বলছি ডেলি ভরি। আরে পুয়াতি। ও পোয়াতি তা নাকি মাগি বলছে আমি ডেলি ভরি। স্যার আমি ডেলিভারি হ্যাঁ। এবার 10 মাস পেরিয়ে যাবার মতো হয়ে গেছে আর কি। অনুমতি। এখনো হচ্ছে না 10 মাস পেরিয়ে গেছে? 10 মাস 11 মাসে পড়ে গেছি। যা তোমার মাল আর আই বেরোবে না। কেন বেরোবি না? কেন ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গেছে। ও আর বেরোবে না, ওকে নৌকা নামিয়ে বার করে আনতে। ছোড়া তোকে কথা বলিনি আমি, তোমার সরকারের কাছে কথা বলছি। চুপ করে থাকবি। তোমার এখনো ছেলে হয়েছে? তা হবে না নাকি? তোমার স্বামী কটা? আমার স্বামী? হ্যাঁ, কেন আমার স্বামী আমি একটাই। একটা স্বামী? হ্যাঁ। এখনো ছেলে হয়েছে? এখনো হবে না নাকি? তুমি কাদের গো? আমি ঘষেদের। বইলাহারি ঘোষ। বাবরে দুধে জল দিতে দিতে বউর পেটে জল দিয়ে দিয়ে দিতে ছেলে হয়েই গেছে। তাহলে কত জোর দেখছে তো। ও ব্যবস্থা করো। তা বলো, সমস্যা কি বলো? সমস্যা স্যার, আমি দুয়ার সরকারে এসেছি। হ্যাঁ। আমায় হইয়ে দাও স্যার। কি হইলো? বাবা আমি আর সহ্য করতে পারছি না স্যার। আরে সহ্য করতে পারছেন না তো হসপিটালে যান, হসপিটালে? আশা করবি হসপিটালে যাবে তা আপনারা কি পঞ্চল করে বসে আছেন? ঢোল দিয়ে যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। দেন হাত ভরে বার করে দেন। কেন যাবো হাসপাতালে? কেন যাবো? কি করতে বসাচ্ছেন? ডাক্তার বাবুর কাছে যান, এ কাজ আমাদের দ্বারা হবে না। হবে না মাসি ও কেসটা দেন লয় তাহলে কাজ ওই রাশা কর্মীদের। আশা কর্মীদের। তবে স্যার আমি চললাম। আলাদা আমার কাছে যদি আমি ঠিক করে দেব। কি তুই পারবি? আমি না আমাদের গাঁয়ে না আছে না দাইম আছে। আমি তো মনে হয় তুই বোধহয় তাই মা সাজি। বাবারে মাগির পাছা বটে বাবা। তারপর গেছে কি নাম তোমার? হ্যাঁ ভালো
তা তুমি কি জন্য এসেছো? আমি হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী আমাকে মদ খেয়ে মারধর করে। কি নাম স্বামীর? স্বামীর নাম হ্যাঁ, হ্যাঁ। বসন্ত। বসন্ত তোমার স্বামীর নাম? এই মোহনপুরে বাড়ি? হ্যাঁ ওই বসন্ত তোমাকে বিয়ে করছে? হ্যাঁ বসন্ত করে কি? আগে বসন্ত তোমাকে মারধর করে? হ্যাঁ মদ খেয়েছে। হ্যাঁ কি করে, কাজ কি করে? মুরগি কাটে। মুরগি কাটা বসন্তকে বিয়ে করেছো? ওর কাছে থাকো না, তোমাকেও কাছে বিচ্ছে দেবে। এ সমস্যা কে সমাধান করে বলে? আলা মুরগি কাটা মারলি সবাই কষাই তো। ঠিক আছে, তোমার এই কাগজ আমরা জমা নিলাম। হ্যাঁ। এই বড়বাবু আছে, হ্যাঁ। বড়বাবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওর মুরগি কাটা বাদ দিয়ে ওর ঠ্যাং দুটো কেটে আনবেন। হ্যাঁ, বড় বাবুকে যাও। প্রণাম করো, বড় বাবুকে প্রণাম করো। বড় ঠিক বাবু, আছে যাও। বড় বাবু। এরপর কি আছে? ওরে আছে। রে বাবা রে, রে শালা রে, উরি বাবারে পেন্টুল পরে চলে গেছে। সাদা সাদা কালা কালা, একে দুয়ারে সরকারে আনলো কোন শালা? সাদা সাদা কালা কালা, জাং দেখে পালাবে কত শালা। এসো, তোমার কি সমস্যা বলো? আগে স্যার, আমার- আমি আমার স্বামী হ্যাঁ। 100 দিনের কাজ করেছি, এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই। তোমার স্বামী 100 দিনে কাজ করার টাকা শুধু তোমার নয়, কারুর ঢোকে নাই। কেন স্যার? তবে শোনো, আমাদের পশ্চিমবাংলার সরকার কথা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মেটানো হবে। কত তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে? খুব তাড়াতাড়ি, এ মাসের কাগজ মধ্যে। জমা দাও। তাড়াতাড়ি মানে এখন দিয়ে দেবে নাকি? কি লাগবে? তোর স্বামী কাজ করে না, চিচিং বাজি করলিছি। যাও। বাবরে এরপর কি আছে? আসুন আসুন আসুন, সময় পেরিয়ে যাচ্ছে, আসুন। আমাদের লক্ষ্য সব শেষ হয়ে গেল রে। না, না, সে- আপনারা বলছিলেন হ্যাঁ। যে সমস্যার সমাধান করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার একটা জায়গায় ভুল আছে। কই, কি ভুল আছে? আমার নাম, কই দেখি দেখি দেখি, এই দেখেন, আর কি সব ভুল ভাল। নাম বল। নাম বল। কি নাম তোমার? আমার নাম শান্তি। যা হয়ে গেছে। বলে হারে আপনাদের সরকার বলে। আমি কি করবো? শালা কম্পিউটার শান্তি জায়গায় এই, শোনা। তুই কি বলছিস? তুই কি বলছিস? সব প্রকাশ করতে বাবু। এই, কি বলছিস? তোমার ওইটা বাদ দিয়ে হ্যাঁ। তুমি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল আর ডুপ্লিকেট কি আছে? না, নামটা অরিজিনাল। আমার নাম হচ্ছে শান্তি, অরিজিনাল নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সরকার ভুল করেছে, আমাদের দোষ কি? আরে বাবা, তালবস্য জায়গায় খ লেগে গেছে, সেটা সংশোধন করা হবে। হ্যাঁ, এই অক্ষরটা পাল্টে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, পাল্টে দেবে। তুমি ওই শান্তি পাকা না কাঁচা? এই, শান্তি নামের কাঁচা আর পাকা কি না, আছে? লোকের গাল দেয় তুই পাকা তুই পাকা। তা তুমি ওইটা পাকা না কাঁচা? এই, হ্যাঁ? আমি কাঁচাতেও আছি, পাকাতেও আছি, বুঝলি ছড়া? চুপ করে থাক। যা যাও। যাও, সংশোধন এরপর কি আছে? করবে। লাইন দাও। বলো। স্যার, হ্যাঁ, আমি গান করবি, শিল্পী গানটা করে দিন তো একটু। শিল্পী কাজ। হ্যাঁ, ও, কি গান? কি গান? বাউল গান? বাউল গান। তাই না, অডিশন গান আর শোনা দেখি। এই গান গাই? হ্যাঁ, একটু গান শোনান তো বলে। আরে প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই, আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। এটা বাউল গান? উরি উরি বাবা, এ গান গাইলে পেদানি খাবা। স্যার, হ্যাঁ, এটা বাউল গান? বাউল গান কি আপনি জানেন? আমাদের গায়ে বাউল হয় না। ও, হয়। হ্যাঁ, তুমি একটা বাউল গিয়ে শোনান তো দেখি। আলা বাউলের দলে ফাউল ঢুকে গিয়ে বাউলকে সর্বনাশ করে দিই। বাউল গান কাকে বলে শোন। হ্যাঁ, বলো। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও ভোলা মা
নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গা টাকা ভঙ্গা এই যে বাউল গান হ্যাঁ ভাই ঠিক বলে বাউল আছে, বাউল নয় ডুপ্লিকেট, শোনো এদের জন্য আসল বাউল মার খেয়েছে। হ্যাঁ এদের পোঙায় বেরিয়ে তারান। ঠিক আছে, তুমি যখন শিল্পী কার্ডের আবেদন করছো তখন কাগজপত্র আমরা জমা নিলাম। তবুও একটা কথা বলে রাখি, আমাদের নবান্নে ডাইরেক্ট ফোন করুন। আচ্ছা, ঠিক আছে। ফোন করলে আপনার নাম নথিভুক্ত হবে, ওখান থেকে তথ্য সংস্কৃতির কাছে আসবে, তারপর আপনার শিল্পী কার্ড আপনি অবশ্যই পাবেন। আসুন। তারপর কে আছে এসো? আমার গ্যাসে টাকা ঢোকে নাই। কিসে? গ্যাসে। গ্যাসে? হ্যাঁ ও গ্যাসের টাকা, হ্যাঁ। গ্যাস তো ঢুকেছে। কেন টাকা ঢোকে না গ্যাসে? ও গ্যাসের টাকা। হ্যাঁ উজ্জ্বলা উজ্জ্বলা উজালা। হ্যাঁ ও গ্যাস উজালা। উজ্জ্বলা গ্যাসের টাকা ঢুকিনি স্যার। আচ্ছা শোনো, এখানে আমরা কি করার না, কাগজ জমা নিচ্ছি, সংশোধন হয়ে যাবে। যাও। ঢুকবে তো? দাও জমা দাও। গ্যাস না ঢুকলে আমার 15 লিখতে পারো। আমার এরপর তোমার তারপর কে আছে? হায় আল্লাহ! এই যা এই যা ওর কি হলো? কি হলো? ও দামাদ গো! এই ও চাচি, কাঁদছো কেন? ও চাচি কাঁদছো কেন? আ গোলাম বেটা, আমি চাচ্ছি। হ্যাঁ ভাবি বলবো? হ্যাঁ। বাবা রে, এই যে ভাবি বলতে পারছো না? কি হয়েছে ভাবি? হায় আল্লাহ! কি যা এ ভাতার মজুর ও দামাদ রে! তোমার দামাদি কি হইলো? আমার দামাদ চেন্নাই কাজে গেছে গো। দিয়ে সাটারিং কাজে গেছে চেন্নাই। যা গজাল মাছ থেকে কার 15 মেয়ে দিয়ে দিল। এখনো বাড়ি আসে নাই গো। আর সেটা দুপুরে সরকার কি করবে? আমাকে টানার ব্যবস্থা করে দেন স্যার। আরে তোমার স্বামী চেন্নাই আছে, তাকে আনার ব্যবস্থা এই দুয়ারে সরকার কি করতে পারে? একটু দরখাস্ত লিখে দেন স্যার, আনার ও স্যার। দরখাস্ত, ঠিক আছে। আপনাদের এই ঢোলেই গোল করেছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাইবে। এবার দেন ওর ভাতার এনে দেন, নইলে দুদিন ওর কাছে গিয়ে থাকুন। আবার 10টা ছেলে আছে গো। ও আচ্ছা। আমি ইন্তিকার করব গো। ও আচ্ছা ছেলে 10টা ছেলে আছে। স্বামী ঘরে নাই তাও হয়ে গেছে। হ্যাঁ। বললে আরে তোমার শাটারিং মিস্ত্রি বড়, ওইখান থেকে গোজাল ফাবুরে দিচ্ছে নাকি? চেন্নাই থেকে গজাল পাঠাচ্ছে, এর বাচ্চা হয়ে গেছে। বড়ে বাবু, এই গোলামি বেটা, ওইগুলো তো আগে হয়েছে। ও আগে হয়ে হ্যাঁ, আর এখন একটা পেটে আছে 9 মাসের। ও শালা যাবার সময় সেইটা যায় নাই, একটা মালও ভইজে দিয়ে গেই। পাড়ার কেউ একটা ভজবে, সে সুযোগও দেয়। বড়ে বাবু, ও দামাদ গো! ও তোমার ব্যবস্থা হবে কাগজ দাও। আর কান্নাকাটি করতে হবে না, যান, আমি বড়বাবুকে বলে দেবো। হ্যাঁ, ও একটা মিসিং ডায়েরি করে আপনার ব্যবস্থা করে দেবে। যা। ও কাকা, এই, এইবার তোমার দান। এই বেলাতে তোমার কত মোড় ছুটি করতে হবে না। আমাদের এইবার আমি যা আছে লক্ষ্মী ভান্ডারে কই গো? সবাই লিলি দেবে, আমরা গুটি ইলিশ হয়ে যাবো। আমরা সব কিছু চলে, আমি যাই। হ্যাঁ, ওরে, আমি আগে যাই। আমার দুটো বউ 2000, খাবো দাবো করবো সাবান, সরকারকে ফকির কই দেবো। এই কোটা পাই, পরের দুয়ারে সরকার আবার দুটো বউলি আইব। আমি যাই। হ্যাঁ, আজ বাজে কথা বলবে না। কি মজার দিন এলো, দুয়ারে সরকার বসে গেল। স্যার হ্যাঁ বলুন। বলছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, নেন। ও দেখি। দেখে নেন স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড সব ঠিক দেখে নেন। হ্যাঁ, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, রয়েছে হ্যাঁ, এই তো। পাসপোর্ট ছবি সব আছে। সর্বাণী মন্ডল, স্বামীর নাম ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি যান, হ্যাঁ, মাসের প্রথম দিকে খোঁজ দেবেন, দেখবেন অ্যাকাউন্টে আপনার না, টাকা ঢুকে যাবে। মাসের প্রথম যেতে পারবো না, মাসের প্রথম যেতে পারবো না। তাহলে আমরা যখন যাবেন তখনই দেখতে পাওয়া যাবে। না, আমি বছরই নিয়ে নেবো। এই বছরে কি নেবে? পয়লা বৈশাখ বছরে 12,000 টাকা দিয়ে দিতে হবে। না না, ওরা প্রতি বারে বারে ব্যাংকে যেতে আমার পৌঁছে ফেটে যায়। বলছি স্যার তাহলে হয়ে যাবেন তো? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। ও স্বামী হয়ে যাবে।
আমার লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে। আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। শোনো ওরে বউ, তুই টাকা পেয়েছি, তোকে হাজার হাজার সালাম। আমার বউ পাগলা। দাঁড়াও দাঁড়াও, আমি প্রণাম করে নি নাকি? হ্যাঁ, প্রণাম কর, প্রণাম। প্রণাম করে বেশি বেশি যদি টাকা দেয়। আরে থাক 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 থাক, করছেন কি? প্রণাম করতে হবে না, যাও তোমরা টাকা যান, দিয়ে যাবে। কাগজ জমা হয়ে গেছে। ওই বড় বাবু কা দাঁড়ানো। হ্যাঁ, যা, 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 বড় যা। বাবু আশীর্বাদ করেন, হ্যাঁ করেছি। আমার বড় জনের একটা ছেলে হয়। এই, এই, গুণমানি কি হয়ে গেছে? ওর হয়ে গেছে? হ্যাঁ রে, বড় বউ লক্ষণ ভালো রে, শুধু মাথা তাই। ওগো আমার ভয় লাগছে। নাকি এদিকে মুখ জোর খুব আছে, এদিকে ভাতারের কাছে মুখ জোর খুব। যা, ওরা তো মানুষ। ওগো মোটা মোটা লোক দেখে খুব ভয় লাগছে গো। হ্যাঁ, মোটা মোটা লোক দেখে ভয় লাগছে। কে বে ভালোভাবে বলবো, যাও। দেখি টুকি যাই ভয় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম কি যাই ভয় লাগছে? ঢেকে ঢেকে গেলে বুঝতে পারবি। তাহলে মাকে মনে হয় যে ঢেকে ঢেকে মনে হয় পুজো দিতে দেখছি। তাহলে কি করে যাব? না, বউ মানুষ। বৌমা খুললে খাইলে যাও, ওখানে চেহারা তো কাজ হবে। আচ্ছা গিয়ে কি করব? হ্যাঁ, গিয়ে বলবে, বাবু আমার ভাঁড়টা, আমার ভাঁড় কোনখান থাকে? কোনখানে? ওরকম করে বললি বেশি লড়িও না, তাহলে বোকা ভাঁড় ঘুমুক ঘুমুক করে। যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, দেখি। এই যে বাবু বলছি আমার লক্ষ্মী হাতটা হ্যাঁ, আরে দূরে দাঁড়ান, আরে করেন কি? দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। বাবু আমার লক্ষ্মী হচ্ছে না, আমাকে হচ্ছে না। কেমন করে? ভাঁড়টা ঘষিয়ে দাও। এই যে বাবু চলো। লক্ষ্মীর হাত। এই যা। আরে আরে আরে, আরে করেন কি? আর বেজে না, মাকে ভাঁড়ের চোটে চামড়া ছাড়িয়ে দেবে। এই লোককে ভাঁড়ের মুখে খোঁচা লেগে দিয়েছে। কাইটাকে কি করে বলবো? এই যে বাবু শোনেন, আগে কাগজপত্র দেখতে দেবেন তো? হ্যাঁ, ওরে যে ঘষা ঘষেছি হয়ে গিয়েছে। শোনেন, আপনার নাম গুণমানী মন্ডল? আগে হ্যাঁ, হ্যাঁ স্বামী স্যার, স্বামীর নাম নেই তো? স্বামীর আধার কার্ডে নেই। না 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 না, আধার কার্ডে স্বামীর নামটা কই? আধার কার্ডে স্বামীর নাম নেই। না, কাগজে নাই তো তো। স্বামীর নাম নেই। আমি বলে দিচ্ছি হ্যাঁ, নেই, ঠিকই আছে। হ্যাঁ। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কি গো? বিশ্বাস না হয় গায়ে মেম্বার আছে, সকা বসে দিকে বলতাম। হ্যাঁ ওরা দুজনে বসে আছে, সক্কা আর কে? হ্যাঁ, আর কে বসে আছে? ওই গায়ে লোক জানে, মিঠুন জানে, হ্যাঁ সব জানে। মিঠুন জানে। ও তো সত্যি কথা বলবো, ওর বিয়ে থাওয়া হয়নি। আমি অরিজিনাল ডুপ্লিকেট স্বামী। হ্যাঁ কি লাভ? ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ। ধন্য গোবিন্দ, তাহলে- ধন গোবিন্দ না, মাকে ধন্য গোবিন্দ। ও আমার স্বামীর নাম হচ্ছে হ্যাঁ। ধন গোবিন্দ। দিয়ে দে। তার স্বামীর নামটা আরে কই? স্বা- এখানে নেই। স্বামীর নাম তো মুখে নেই। বললে হবে না, কাগজে ঢুকে হ্যাঁ, দিন। কাগজে হতে হবে, আধার কার্ডে থাকতে হবে। আধার কার্ডে কাগজে ঢুকে নেই? রাখতে হবে। আধার কার্ডে নাই তো কি আছে? না, তাহলে? ও অরিজিনাল স্বামী এনে দেবো, ভরে নিন আপনি। নিন। আরে আরে ভরে নে বলে কি হবে নাকি? আগে বাবু, আমি সেই ধনে গোবিন্দ। আরে কিন্তু এই কাগজ কলমে যে পাওয়া যাচ্ছে না, না। কাগজে না, কাগজে সব থাকে নাকি তাই? আরে কাগজে সব কাগজে না ছিল, থাকলে হবে না। ওই বর্ষার জল বেরিয়ে ধনটা উঠে পালিয়ে গেছে। এই কাগজ দাও, হবে না। দাও। ও বলছে হবে না। ও হবে না, এই বাবু কোথায়? বড় বাবু, করেন কি? হবে না, জান। এই বাবু ধর। গাই চলিয়ে। এই বুড়োটা খুব বৈদ্য গো। হ্যাঁ, কেউ সবসময় কাগজ দেখছি। হ্যাঁ হচ্ছে না। ওই সেই বড় বড় চুল আছে, ওই চুল কুমারের কাছে যায়, যদি হয় সাদা সাদা কালা কালা। ওকে দিয়ে করিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার হবে না, বোঝে আমি করাবোই ওকে দিয়ে। এই, হ্যাঁ? ওপরে ভাড়া হয় না, নিচে ভাড়া দেখা। এই যে বাবু, এই যে, এই যে, আতর তোরা তোরা। এই যে বাবু, কি হলো? আমাকে করে দিন চারবার। একবার ধরে করে দিন, আমি চলে যাবো। একবার করে দিন না। এ মাগি জন্য এ ভান্ডার পেয়েছে না রে।
ও হবে না। একবার চেষ্টা করুন, একবার পুক করে হয়ে যাবে। হবে না, হ্যাঁ, হবে হবে। আমি দুর্বল, মা হবে না, একবার করিয়ে দিই। হবে না। তোর দ্বারা হবে না মাগি, লক্ষণ নাই। ওই ওই পুলিশটাকে ধরে দেখ, সবাইকে ধরে দেখ মাগি, চাচা দেখ। এই যে কি হলো বৌদি? বৌদি বললেন এই পুলিশটা হয়েছে। হ্যাঁ, বৌদি নামে কে গুণ আছে, বৌদি বলা মানে কোনো কায়দা করবি। বলছি একটু ওই বাবুদেরকে বলে একটু করে দিন না, একটু করে দিন আমাকে। আমার কই ভয় পাচ্ছে, বলছে আমি পারবো না করতে। আপনি একটু ধরে করে দিন। এখন হবে না, এক্ষুনি করে দিন না। বড় বাবু আছে। কে আছে? বড় বাবু, এখন হবে না। বলছে এখন হবে না। এই শালা পাস করে পুলিশ লয় রে। বলছে বড় বাবু আছে, এখন করতে পারবো না। তাহলে ওই ওই সেবিকটা দেখ, গাঁয়ের মানুষ তো বটে। হ্যাঁ, লাঠি নিয়ে এদিক ওদিক করে পুক করে কাগজটা ভরিয়ে দেবে। এই যে বাবু, বলছিলাম ওরা পারলো না, আপনি আমাকে একটু ধরে করে দিন তো। ধরে হ্যাঁ, মানে আমি একবার চেষ্টা করব, কিন্তু পারবো কিনা বলতে চেষ্টা পারবো না। নয়, সেবিকটা কি করছিল, সবই করছে সেবিক। আপনি তো আমাদের গাঁয়ের মানুষ। যা, এ ভান লেয়া হবে না, এ লক্ষ্মী ভান লেয়া হবে না, হবে না তোরা। বলছি করিয়ে দিতে, কি করতে যাচ্ছে? লক্ষ্মী ভাতটা করে দিতে বলছি না, চিৎ করে ফেলে দিচ্ছে। তোর যা বলার ছিরি, তুমি তো বললে একটু বাড়ি করে যা। তোর ভাড়ে থেকে পয়সা বার করে দিলে পাচ্ছে। এই যে এই শোনো বলি, এই তোমার নামটা কি বললে? আগে আমার নাম ধন গোবিন্দ। প্রথমে ওই মেয়েটা কার বউ? আগে কার বউ? ওটা আমার বউ। আরে এটা কার বউ? এই তো চাও আমার বউ। দুটো বউ। হ্যাঁ, বাকি শোনো, আগে হবে না। কেন? হিন্দু শাস্ত্রে প্রথম যে বউটা আছে সে সবকিছু অধিকার পাবে, আচ্ছা, দ্বিতীয়বার কোনো অধিকার নাই, ওর হবে না লক্ষ্মীর ভাগ। এই নাক লম্বাটা খুব বৈদ্য তো। হ্যাঁ বৈদ্য। এই কি বলছো? হ্যাঁ বলবো না। এটা ভারতবর্ষের আইন। এই ওটা বউ, এটা বউ, হ্যাঁ, তা বউ তো বটে নাকি? বউ হলে হবে না, ওই একটা বউ পেয়েছে আর কেউ পাবে না। বেশ, ও না হোক। এই যে আমার নারায়ণ ভান্ডারটা করে দেন। মেয়ে ছিল লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, আমরা পুরুষ মানুষ, আমাদের নারায়ণ ভান্ডার। কাগজ কই, কাগজ দেখি, আগে কাগজ দেখি। তুই আগে বাড়ি চ, স্যার, তুই আর ভাত পেলি না। বার্ধক্য ভাতা, যদি বয়স দেখো। আগে এই দেখেন, আমার নারায়ণ ভান্ডার। হ্যাঁ, বার্ধক্য ভাতা নেবেন, কিন্তু আদার ভোটা স্বাস্থ্য হাতি। হ্যাঁ, আপনার বয়স কত? আগে বয়স সিঁড়ি খুঁড়ে 90। 90। আগে 90 না 55। তা এখনো 5 বছর বাকি আছে। এখনো 5 বছর বাকি। হ্যাঁ, 5 বছর বাকিটা রেখে না, দিয়ে দেন। না, 5 বছর পরে আসবেন। আগে 5 বছর পরে আসবেন এখন। এই টাকা জানার বাপের টাকা নাকি? এই কি বলছেন আপনি? বারো টাকা মেরে খাবে। কি বলছেন? এই যে মশাই, এই পেছনে যদি স্টেকারটা টিপে দিই না, এই গুলিটা বেরিয়ে যাবে, আপনার বুকটা ঝাঁঝরা করে দেবে। আপনি পেছনে টিপে দেবেন, হ্যাঁ। আমু সামনে। শুনুন, গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথা কেবল বলে রাখি, সমস্যা মানুষের থাকতেই পারে, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক চাই, তবেই আমাদের কাজ করতে পারবো, নলে পারবো না। কথাটা মনে রাখবেন। দারোগা বাবু, হ্যাঁ, আজকে এখানে বন্ধ করছি, হ্যাঁ। কিন্তু আগামী সপ্তাহে আসবো। হ্যাঁ। এই সবগুলো উচ্ছৃঙ্খল লজ্জা না আসে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, চলুন। চলুন, ঠিক আছে, চলুন। হ্যালো, ওরে বাবা রে, একটা বিশেষ ঘোষণা, ওরে বাবা। টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাই গির রুমে দেখা করুন, না, দুয়ারে আপনাদের জন্য পুরস্কার করা হবে। ওকে দুয়ারে একটা সরকার- বিশেষ ঘোষণা, দুয়ারে একটা সরকার- টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো সহায়তা ব্যক্তি পেয়ে থাকেন গির রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। এই বলে দাও, সারাদিন বলে দাও। হ্যাঁ, তোমার জন্য আজকে লক্ষ্মীর ভান্ডারটা পেলাম না। নাম বলে আমাকে বিয়ে করছে, আধার কার্ডে তোমার নাম নাই। এই হ্যাঁ, মাকে বলছে আমার বিয়ে হয়েছে, বিশ্বাসই করছে না। ও লাউট তোমাকে ছাড়বো না, পুলিশে যেমন তোমাকে মেরেছে, না মনে কর আমি তোমাকে
আমি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি, ও মা। একটা তাল পাঠিয়ে দেবে। ওরে আমার জড়িয়ে দিলে। তাল মেরেছি। ও মা। হ্যাঁ হ্যাঁ, ছোট গিন্নির একবার চাচার করে বুক ফেটে যাচ্ছে, 1000 টাকা পেয়েছি বলে আজকে তাল ফুলুরি খাবো। দেখি দেখিয়ে আর বুড়ো উলাও টাকাও দেবো না। ও বাবা। আই দেখো দেখাচ্ছ, ঠিক আমি তালের ফুলুরি করতে যাব আর কালো পুঙ্গাটা বার করে দিয়ে বসে আছে আর তাল ফুলুরি খাবে। ছি 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 ছি, কি লজ্জার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি খাবই না এই তালের ফুলুরি নিয়ে ও গিন্নি যা হেগে ফেলেছি নাকি? হালা পুলিশে মেরে হাগিয়ে দিলে নাকি রে? আরে, সংসারে কত কাজ, আমার লক্ষ্মীর ভান্ডারটা হলো না। এই ওটা বাবারে, সেই তক্কু থেকে পড়ে আছো। ও গুনুমানি রে, ওরে আমি হেগে ফেলেছি রে, ওরে বাবা রে, আমাকে ধরে লিচ। বুড়ো মিনিসে কাপড় চোপড়ে হেগে পড়ে আছে গো। এই আমারে যাও বাবা। যাও, জল ছচ করে এসো গা। আমি উঠতে পারবো না, জল নিয়ে ধুয়ে দে। কি আমি জল নিয়ে ধুয়ে দে। আমি ধোবো হ্যাঁ, হ্যাঁ। না, মুনে ওলা উঠো হ্যাঁ। পুরো ঢোসকা হেগিয়া মাকি রেখে আমি ধুতে যাব। শোনো, তোমার মতো স্বামীর গু আমি ধুতে যাব না। হ্যাঁ গো, বিয়ে করেছি বলে গু ধুতে হবে না, মুনে বুকে পা দিয়ে মেরে দেবো। ছি 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 ছি। হ্যালো ছোট গিন্নি, হ্যাঁ তুই বুড়া মানুষটা হেগে পড়ে আছে বলে তুই ওকে মারছিস? মারবো না, হেগে বাকি তো গেল, হেগে মেকে বাজে ডাক্তার ধুইয়া দিগা যা। আমার দাই কেঁদেছে কেন, যে দিবি না? স্বামী হয়, বিয়ে করে এসেছি, ছেলে পুলে দিবি, আমার রুম নাই, আমার কিছুই নাই, তা থাকবি বুড়োটাকে নিয়ে মুছে দিকা ধুইয়া দিকা। বললো তো সত্যি সত্যি ভাব আমার নাই, তোর আছে তুই ধোগা। কি বলছিস? আমার আছে মানে তুই নিয়ে থাকবি, তুই ধুবি না তো কে ধুবে? আমি ধোবো। মা, আমি নিয়ে রাখি নাকি আমার কাছে পড়িয়া থাকে, আর তুই তো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, তুই ধোগা যা। আমি আমার দাই কেঁদে তো ধোয়ার জন্য। তা তো বলবি, তুই ধুবি কেন রে? শোন, ওই গু ধোয়া তো দূরের কথা, বয়নে ভরে একবারে রোদে রেখে আচার ভেবে প্রতিদিন একটু একটু করে ভাত ভেবে ভাতের সাথে মাখিয়ে খাবো। ও